সংহতি, সমতা আর টেকসই উন্নয়ন নিশ্চিত প্রতিপাদ্যে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতি দেশগুলোর সম্মেলন G20। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসার ভাষণের মধ্য দিয়ে শনিবার শুরু হয় ২ দিনব্যাপী এই সম্মেলন। This G20 Leader Summit has a responsibility not to allow the integrity and the credibility of the G20 to be weakened. আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। সম্মেলনের চূড়ান্ত ঘোষণাপত্রে ফিলিস্তিন, ইউক্রেন সহ বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্ব নেতারা। এবারের সম্মেলন আমেরিকা বয়কট করায় চায়না, রাশিয়া আর ভারতের ছিল একচেটিয়া আধিপত্য। পশ্চিমাদের উদ্দেশ্য করে কড়া বার্তা দেন রুশ প্রতিনিধি। বলেন, কয়েকটি দেশের জন্য বিশ্বের অধিকাংশ দেশ ক্ষতির সম্মুখীন। বিশ্বের অর্থনীতিকে তারা শেষ করে ফেলছে। আমরা যদি আন্তর্জাতিক সংস্থাগুলোর দিকে তাকাই, তারা কাদের সহায়তা করছে? বিশ্বব্যাংক আজ ইউক্রেনকে অর্থ দিচ্ছে, অথচ তাদের কারণেই বিশ্ব আজ ক্ষতিগ্রস্ত। বরাবরের মতো কূটকৌশল অবলম্বন করেছেন নরেন্দ্র মোদী। বিশ্বব্যাপী মাদক চক্র এবং সন্ত্রাসবাদ নিয়ে বার্তা দিয়েছেন। আফ্রিকার দেশগুলির উন্নয়নের পক্ষে প্রস্তাব দিয়েছেন। আলাদা করে কোনো দেশের নাম উচ্চারণ না করে বিশ্বের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের উপর হামলা বন্ধে মিলেমিশে কাজ করার কথা জানান। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে এক প্রকার বিভক্ত হয়ে পড়েছেন পশ্চিমা নেতারা। ফ্রান্সের প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধে আমেরিকার পদক্ষেপকে স্বাগত জানালেও ইউক্রেনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আমরা ট্রাম্পের প্রস্তাবের পক্ষে রয়েছি, তবে আমরা চাই দীর্ঘস্থায়ী শান্তি। ইউক্রেন যাতে তার ভূখণ্ড না হারায় সেই নিশ্চয়তা, তাদের নিরাপত্তার নিশ্চয়তা দরকার। এদিকে সম্মেলন শুরুর আগে থেকে রাজপথে নেমেছে কয়েকটি সংগঠন। তারা বলছে, ধনীদের সম্মেলন ঘিরে তাদের কোনো আগ্রহ নেই, তবে বিশ্বে ক্ষুধা, দারিদ্র্য আর জলবায়ু পরিবর্তনে তারা যেন ভূমিকা রাখে তার দাবিতে আওয়াজ তুলছেন অনেকে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।